আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মিলে আবারও খেতে চলে এসেছি। অনেক দিন ধরেই লাল শাকের ভর্তা খাওয়া হয় না, তাই মাকে বললাম চলো কিছু লাল শাক তুলে নিয়ে আসি, আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। তাহলে চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। শাকগুলো প্রথমে বেছে নিয়ে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার চুলায় কড়াই বসিয়ে শাকগুলো ঢেলে দেওয়া হলো। দেওয়া হলো 4টা কাঁচামরিচ, রসুন, আর পরিমাণ মতো লবণ। এবার শাকটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেওয়া হলো। প্রায় 8-10 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনা তুলে শাকটা নেড়ে দেওয়া হচ্ছে। পানি প্রায় শুকিয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নিয়ে আরেকটি কড়াই চড়িয়ে দেওয়া হলো কয়েকটা শুকনো মরিচ ভেজে নেওয়ার জন্য। এবার শাকটা আমরা শিলপাটায় বেটে নেব, সাথে শুকনো মরিচও বেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচিগুলো খুব আলতোভাবে বেটে শুকনো মরিচের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন আর ক্যালসিয়াম রয়েছে। এতে থাকা আয়রন আমাদের দেহের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আর রক্ত স্বল্পতা দূর করে। এছাড়াও হাড় মজবুত করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা আর ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে। এবার কিছুটা সরিষার তেল দিয়ে বেটে নেওয়া সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। লাল শাককে ইংরেজিতে রেড অ্যামারেন্থ বলা হয়। আমাদের বাড়িতে লাল শাক কিন্তু সবাই খুব পছন্দ করে। আপনারা কারা কারা লাল শাক পছন্দ করেন আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের লাল শাকের ভর্তা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।